সিলেটে বজ্রসহ বৃষ্টিপাতের 3 দিনের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, সিলেট ভিউয়ের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছি আমি এহি আহমেদ। দর্শক, আপনারা জানেন যে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সিলেট বিভাগে সারা দেশে 3 দিনের বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, আবহাওয়া অফিসের শনিবার বৃষ্টিপাত অনেকটা কমে আসবে বলে এমন তথ্য নিশ্চিত করেছে তারা। তবে সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও অন্যান্য বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে জোড়ো হাওয়া সহ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং বজ্রসহ বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বৃহস্পতিবার সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন চাকুরিজীবী, ব্যবসায়ী ও কাজ শেষে ঘরে ফেরা লোকজন। অনেকেই জানান সন্ধ্যা 7টায় অফিস থেকে বের হয়ে রাত 12টায় বাসায় পৌঁছে। আবার অনেকেই বলেন গতকাল রাতের অর্ধেকটাই কেটেছে তাদের রাস্তায়। আসলে গুড়ি গুড়ি এই বৃষ্টিপাতের কারণে এবং না থেমে যে বৃষ্টিপাত হয়েছে গতকাল, সেই বৃষ্টিপাতের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। কর্মস্থল থেকে অনেকেই বাসায় ফিরতে মধ্যরাত কিংবা ভোররাত পর্যন্ত হয়েছে, এমনটা অনেকের কাছে কথা বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হলেও জরুরি কাজে বের হওয়া মানুষজনদের পড়তে হচ্ছে এই ভোগান্তিতে। কারণ আজ সারাদিন সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও সিলেট বিভাগের বাইরে সিলেট জেলা শহরের বাইরে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হচ্ছে, এমনটা আমরা জানতে পারছি। দর্শক, আজকে যে মানুষজন আসলে ঘর থেকে বের হয়ে পড়েছেন, কারণ আজ ছুটির দিন, এমনকি আগামী কাল ও ছুটির দিন। তো এই ছুটির দিনে সিলেটের লোকজন আসলে বেশি একটা বের হন না, পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হন না। এই অবস্থায় আবার গুড়ি গুড়ি বৃষ্টি, সেই অনুপাতে জরুরি প্রয়োজনে যারা রাস্তায় বাইরে বেরিয়েছেন তাদের আবার রিক্সা কিংবা সিএনজি কিংবা অন্যান্য যানবাহন পেতে, তার মধ্যে আবার কয়েকটি রিক্সা ও সিএনজি কিংবা টমটম ও চালিত যে অটোরিক্সাগুলো আছে সেগুলোর ভাড়াও দ্বিগুণ হারে যাচ্ছে। কেউ কেউ আবার এই জিনিসটা চিন্তা করে কেউ কেউ আবার বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে নিজের গন্তব্যে ছুটছেন। দর্শক, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি এখন স্থলভাগে উঠে এসে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতেই এটি ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্য দিয়ে উপকূল অতিক্রম করে দেশের সাতক্ষীরা অঞ্চলে প্রবেশ করেছে, এমনটাই জানিয়েছে আমাদেরকে আবহাওয়া অফিস। তবে ধীরে ধীরে এটি দুর্বল হতে থাকে, তা আমাদেরকে নিশ্চিত করে তারা। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা জানান গভীর এই নিম্নচাপের প্রভাবে আজ দেশের 5টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে, যেগুলো আগামীকাল শনিবার এর প্রভাবে ওই এলাকাগুলোতে প্রচুর বৃষ্টিপাত হবে, পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া সর্বশেষ যে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটিতে বলা হয়েছে যে গভীর নিম্নচাপটি গতকাল রাতে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করে সাতক্ষীরা এবং এর কাছাকাছি অঞ্চলে ছিল। পরবর্তীতে এটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং ধীরে ধীরে এটি আরো দুর্বল হয়ে উত্তর থেকে উত্তর পূর্ব দিকে এগিয়ে যেতে পারে, এমনটাই তারা আমাদের কাছে নিশ্চিত করেছেন। দর্শক, এই নিম্নচাপের প্রভাবে আজ ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের বিভাগে অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে এবং যেটি অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টি বলতে গেলে আসলে 44 থেকে 88 মিলিমিটার বৃষ্টিকে যেটা আমরা বুঝাই, বা 88 মিলিমিটার উপরের যে বৃষ্টিপাত হয় সেটিকে আসলে ভারী বৃষ্টিপাত বলে। আসলে সিলেটে এবং চট্টগ্রামে, বরিশালে, ময়মনসিংহ এবং খুলনা বিভাগে 88 মিলিমিটারের উপরে যে বৃষ্টিপাত হয়েছে, এমনটাই আমাদেরকে নিশ্চিত করেছে আসলে আবহাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ KM নাজমুল হক আজ সকালে গণমাধ্যমের একটি বিষয় সাংবাদিকদের জানান যেটি হচ্ছে গভীর নিম্নচাপ এখনো স্থলগভীর নিম্নচাপের রূপে আছে, যেটি ধীরে ধীরে উত্তর দিকে থেকে উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। এদিকে সিলেটের আবহাওয়া অফিসের সর্বশেষ যে তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে সেই তথ্য অনুযায়ী আজ সারাদিন বৃষ্টি জড়ানোর পর মেঘের অবস্থান এখন সিলেট অঞ্চলের উপরে রয়েছে এবং আজ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত
সিলেটের আবহাওয়া অফিস যে বৃষ্টিপাতের মিলিমিটার রেকর্ড করেছে তার পরিমাণ ছিল 128.2 মিলিমিটার। আসলে দর্শক, বলতে গেলে এই সাগরের যে নিম্নচাপ আছে, এই নিম্নচাপের প্রভাবে সিলেটে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির প্রভাব আসলে জনসাধারণের উপর পড়তে চলেছে। কারণ হলো যে সিলেটে যে শুক্র ও শনিবার যে অফিস আদালত বা সরকারি অফিস আদালত বন্ধ থাকে, সেই বন্ধের জন্য মানুষজন ঘর থেকে বের হতে পারছেন না। পাশাপাশি যে যারা বেরিয়ে পড়েছেন তাদেরকে যানবাহন সহ বিভিন্ন ভোগান্তিতেও পড়তে হচ্ছে। দর্শক, এই ছিল আমার কাছে আবহাওয়ার বৃষ্টির সর্বশেষ সংবাদ। এই আমার সিলেট ভিউ।